জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও হাসপাতাল কর্তৃপক্ষ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। আমাদের এই দেশের উদ্ভব থেকে শুরু করে সেই 52 ভাষা আন্দোলন থেকে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একটু গল্প দিয়ে শুরু করি। আচ্ছা, আপনারা কিন্তু দয়া করে লাইভ করবেন না কন্টিনিউয়াসলি, ঠিক আছে? যদি আপনার ক্লিপ নিতে হয় নেবেন, কিন্তু দয়া করে কন্টিনিউয়াসলি লাইভ নেবেন না। এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ভবিষ্যতে এই হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে যাতে এই ব্লাড নেওয়া বা দেওয়ার বিষয়গুলো আরো কার্যকর এবং আরো বেশি পরিসরে হয়, আমরা সেটা আশাবাদ ব্যক্ত করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার নাসরিন আক্তার। সভায় জেলা প্রশাসক বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য অনেক বেড়েছে। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের হাসপাতাল থেকে দূরে রাখতে হবে। যদিও এটি কঠিন, কারণ তারা ডাক্তারদের উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে, এমনকি কখনো কখনো তারা বাড়িতে উপহার পৌঁছে দেয়। তিনি আরও বলেন, নার্সরা কাজের চাপের কারণে জেলা হাসপাতালগুলোতে থাকতে চায় না, তারা গ্রামে পোস্টিং নিতে চায়। অন্যদিকে ডাক্তাররা ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে থাকতে চান, কারণ সেখানে সুযোগ সুবিধা বেশি। এটা দেশের স্বাস্থ্যসেবায় বৈষম্য তৈরি করছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমাম, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সিভিল সার্জন অফিস ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা। এর আগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।